भगवत्प्रसादो यस्या प्रसादान्न गतिकुतयोऽपि ध्यायों स्तुवंस्तुष्य यशस्त्रीछन्दं वन्दे गुरो श्रीचरणारविन्दम् गौरकृपा घनीभूतं प्रभुं श्रीहरिनन्दनं मम जीवन सर्वस्वं भक्त्या नौमि पुनः पुनः राधा कृपामयं वपुं श्रीगुरुदिनतारकं प्रभुं श्रीगौरगोपालं भक्त्या नौमि पुनः पुनः अजनोलम्बितभुजो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकारो करुणावतारो आनन्दलीलामय विग्रहाय हिमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्मदीकृतं येन तं सततं वन्दे नित्यानन्दजगद्गुरुम् श्री अद्वैत नमस्तुभ्यं कलिजनकृपानिधे गौरप्रेम प्रदानाय श्रीसीतापतये नमो राधेश्वरूपाय गौराङ्गसुहृदाय च भक्तशक्तिप्रदानाय गदाधरो नमोस्तुते प्रणमामि श्रीवासं तमाद्यं पण्डितं मुदा श्रीगौरङ्गकृपापात्रं कीर्तनानन्दमानसं गौरीप्रेमप्रदायैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरोहरये नमो बर्हापीडविरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कुम्भकण्ठं स्मेतसुभगमुखं सादरनस्तवेनं श्यामं शन्तं त्रिभङ्गं रविकरवसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थयुवतिशतवृतं ब्रह्मगोपालवेशं नमो ललितनेत्राय वेणुवाद्यविनोदिने राधाधर सुधापानं सलिले वनमालिने हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं कृपातमहं वन्दे परमानन्दमाधवम् तप्तो कांचन गौरांगी राधे वृंद
বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিयै মহাভাবস্বরূপতং কৃষ্ণো প্রিয়া বরিয়সী প্রেমী ভক্তিপ্রদে দেবী রাধিকা তং নমাম্যহম বন্দে নন্দব্রজস্ত্রীণাম তদোরিণম অভিঘ্নসু যশাং ঘুরি কথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম আচতুর্বদন ব্রহ্মা দিবাহুরপরো হরি অভালোচন শম্ভুর ভগবান বদরায়ণী জং প্রভজন্তমনুপেদমপেদকৃত্যম দৈপায়ন বিরহ কাতর অজুহাব পুত্রিতি তন্ময়াতয়াতর্বয়োগিনী দুস্তং সর্বভূত হৃদয় মণিমানতস্মি তমাদিদেবম করুণানিধানম তমালবল্লভ সহিতাবতারম अपारो संसारो समुद्र सेतुम भजामहे श्री भागवत स्वरूपम वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ भक्ति भरे बंदी छय गोसाईर चरण जहा हইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেখো মোরে নিতাই গৌর ভক্তিদান নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় জয় নিতাই গৌর হরি হরি বল রাধে 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 जय जय श्री राधे 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 जय जय श्री राधे 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 जय जय श्री राधे 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 जय जय श्री राधे जय जय श्री राधे जय श्री राधे नमोस्तुभ्यं भगवते पुरुषाय महात्मने भूतवशाय भूताय पराय परमात्मने सर्ववेदांत सार पुराण चक्रवर्ती श्री श्रीमद भागवत महापुराणे दशम स्कंधे षोडश अध्याय परमहंस चूड़ामणि श्री सुखदेव गोस्वामी पाद तार सम्मुखे उपविष्ट अनशनरतधारी ब्रह्म शापग्रस्त महाराज परीक्षित जीव मात्रेरই मुख्य कर्तव्य श्री गोविंदेर সেই লীলা কথা শ্রবণ কীর্তন এবং স্মরণ তাই তিনি সমস্ত রাজ্য পরিত্যাগ করে জড় জাগতিক সাংসারিক সমস্ত দায়িত্ব কর্তব্য থেকে মুক্তি নিয়ে পুণ্য সলীলা
অতি পাবনী শ্রী গঙ্গা তটকে আশ্রয় করে সমস্ত ষষ্ঠী সহস্রাদি সাধু সন্ত ঋষিগণের মধ্যে উপবিষ্ট এবং একাগ্র চিত্তে শ্রবণ করে চলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ সেই লীলা পুরুষোত্তম শ্রী গোবিন্দের লীলা প্রসঙ্গ কথা ধারাবাহিক ভাবে তিনি শ্রবণ করে চলেছেন। প্রসঙ্গটি হচ্ছে কালীয় দমন লীলা প্রসঙ্গ, বড় তাৎপর্যপূর্ণ প্রসঙ্গ। লীলা তো শ্রবণ মঙ্গল, শুনলেই মঙ্গল। কেউ বুঝে শুনুক না বুঝে শুনুক, যেমন ভাবে শ্রবণ করুক, শুধু একটু শ্রদ্ধা বিশ্বাস নিয়ে শ্রবণ করলেই তা পারাগতি লাভ হবে, এতে কোনো সন্দেহ নেই। তবু লীলার মধ্য দিয়েও আমাদের এই সাধন ভজনের জীবনে অনেক পারমার্থিক উপদেশ, পারমার্থিক পথ নির্দেশনা লীলার মধ্যে রয়েছে। কালীয় নাগের ফনার উপরে শ্রী গোবিন্দ দাঁড়িয়ে রয়েছেন, মুমূর্ষু কালীয় নাগ। তার সমস্ত শক্তি, বুদ্ধি, অহংকার সব নিঃশেষ। সে শুধু পাচ্ছে না, তার ফনার উপর থেকে ভগবানকে ফেলে দিতে। তাই সামর্থ্যের অতীত হলেও মস্তকে ধারণ করে রয়েছে এবং অনুভব করছেন যে তার মস্তকে কে অবস্থান করছে। তাই ভাষায় না বললেও মানসিক ভাবে শ্রী গোবিন্দের চরণে কালীয় নাগ অকপট চিত্তে শরণাগতি প্রার্থনা করে চলেছে। এমত অবস্থাতে সমস্ত নাগ পত্নীবৃন্দ তারা ঘিরে ধরে প্রণাম দণ্ডবত নিবেদন অন্তে কালীনাগের প্রতি যে সমদর্শী ভগবান শ্রী গোবিন্দ, যার কাছে শত্রু মিত্র সব সমান, সেই সমদর্শী অদর্শদর্শী শ্রী গোবিন্দ এই কালীয় নাগের উপরে যে দণ্ডবিধান করেছেন এবং যার পরিণাম কালীয় নাগের নিশ্চিত মৃত্যু, মুখ্য একটি ফনা। আর সেই ফনার একদিকে 50টি ফনা আর একদিকে 50টি ফনা। এই 50 শত ফনাকেই ভেঙে দিয়েছেন শ্রী গোবিন্দ, একটি মূল ফনা, তার উপরে তিনি দাঁড়িয়ে রয়েছেন। এই দৃশ্য প্রত্যক্ষ অনুভব করেছেন এই সমস্ত নাগপত্নীগণ। তাই তারা এসে প্রথমে কি করলেন না, প্রথমে 6টি শ্লোকে শ্রী ভগবানের এবম্বিত দণ্ডবিধান যে কার্য কালীয় নাগের প্রতি, এটি অনুমোদন সূচক স্তুতি করলেন। অর্থাৎ স্তুতির ছলেই শ্রী গোবিন্দ যে ঠিক যেটা করা উচিত ছিল তাই করেছে। এই যে অনুমোদন করলেন, এর মধ্যে আমাদের কি শিক্ষা? না, নাগপত্নীগণ জগৎ এটাই শিক্ষা দিলেন যে কোন মানুষের ন্যায় অন্যায় কর্ম নিয়ে জগৎ তুমি বিচার করিও,
সমালোচনা করিও, যদি তোমার ক্ষমতা থাকে, সামর্থ্য থাকে, তার প্রতিকার প্রতিবিধানের চেষ্টা করিও। কিন্তু শ্রী ভগবানের কোন কর্মকে নিয়ে তুমি সমালোচনা করতে চেও না, তাহলে তুমি নিজের গর্তে নিজেই পড়ে যাবে। হ্যাঁ, ভগবানের বিচার নেই গো, যেটা হামেশাই আমরা করি। সবাই বলেন তিনি সমদর্শী, কই? এই যে কালীয় নাগের প্রতি যে অবস্থা, এখন সে মরণের দরজায় দাঁড়িয়ে আছে, এটি মর্মে মর্মে অনুভব করছে নাগপত্নীগণ। তবু বললেন তুমি ঠিক করেছ, ন্যায্য কর্মই করেছ। অর্থাৎ ভগবান যা করেন সেটাই বুঝতে হবে জীবের অশেষ কল্যাণ প্রাপ্তির জন্যই করেন। আমরা সেটা প্রথমে বুঝতে পারি না পেরে উল্টো ভাবি যে এত জপ ধ্যান করি, এত দান ধ্যান করি, এত নিষ্ঠা সদাচার মেনে চলি, এত ভজন করি, প্রভু তুমি আমার জীবনে এটা করবে। কিন্তু এইরকম চিন্তা মনেও আনতে নেই, মুখের ভাষায় বলতেও নেই, এবং হৃদয়ে পোষণ করতে নেই। কেন না? জীবের যদি কেউ আপন জন থেকে থাকে, হিতাকাঙ্ক্ষী যদি কেউ থেকে থাকে, তাহলে একমাত্র সে গোবিন্দই রয়েছে, আর কেউ নেই, কেউ নেই। আর জীব মাত্রই হচ্ছে কৃষ্ণের, আমার কেউ নয়। আমিও কৃষ্ণের, কৃষ্ণ আমার, আমার পুত্র আত্মীয় স্বজন যত সবই কৃষ্ণ। তো ভগবান তো ত্যাগ করেন না কাউকে, ত্যাগ করতে পারবেন না, দণ্ড দেন। এই দণ্ড দেওয়ার তাৎপর্য কি না? তাকে শোধন করে না। এই শোধন করে নেওয়ার জন্যই তিনি প্রীতিবশত দণ্ডবিধান করেন। কাজেই ভজন সাধন করতে গিয়ে যদি আমরা দেখি শ্রী ভগবান আমার প্রতি বিরূপ যেন হয়ে গিয়ে আমাকে দণ্ড প্রদান করছেন, এটা ঠিক করছেন না, এরকম বলতে নেই, ভাবতে নেই। কেন? বুঝতে হবে যে এই দণ্ডের পেছনে তার অনন্ত কৃপা আশীর্বাদ অবস্থান করছে। এই শিক্ষাটি দিলেন নাগপত্নীগণ। এই 6টি শ্লোকে শ্রী গোবিন্দের কালীয় নাগের প্রতি প্রহার দণ্ডবিধান বিষয়ক অনুমোদন সূচক স্তুতি করার পরে এইবার শ্রী ভগবানের দিকে তাকিয়ে সম্যক অনুভব করলে তারা। এতদিন তো এত গভীর ভাবে দর্শন হয়নি। এইবার ভগবানকে তার ভগবত্তা শক্তি নিয়ে সম্যক উপলব্ধি করে 21টি শ্লোকের মধ্যে 6টি শ্লোকে অনুমোদন আর 10টি শ্লোকে স্তুতি করতে লাগলে। প্রশস্তি, এই স্তুতিটা কেমন স্তুতি না? যার প্রচন্ড ভাষা জ্ঞান আছে তাকে যদি একটা স্তুতি লিখতে দেওয়া হয়, কেমন স্তুতি লিখে দেবে, ভাব ভাষায় মাধুর্যপূর্ণ, মানুষ পড়ার সঙ্গে সঙ্গে মুগ্ধ হয়ে যাবে। যার কবিত্ব শক্তি রয়েছে, সে কবিত্ব শক্তির প্রভাবে ছন্দে ছন্দে এমন প্রশস্তি রচনা করতে পারেন যা মানুষ মুক্ত হয়ে যাবে। কিন্তু নাগপত্নীগণ আজকে শ্রী গোবিন্দকে যে স্তুতি করছেন, এই স্তুতিটা সাহিত্যিকদের সাহিত্য রচনার প্রতিভা নয়, কোন কবির কবিত্ব রচনার প্রতিভা নয়।
এই স্তুতি হচ্ছে অকপট এবং একেবারে প্রকৃত সম্যক উপলব্ধি করে ভগবত কৃপাতেই তাদের এই ভাব, এই ভাষা এগুলো প্রকাশিত হচ্ছে। নাগপত্নীগণের এই স্তুতি যদি নিত্যকে স্মরণ করেন, তাহলে শ্রী গোবিন্দ আমার তাদের প্রতি প্রতিভাজন হবেই হবে। তাই স্তুতি আরম্ভ করলে প্রথম শ্লোকের স্তুতি, নমস্তুভ্যং ভগবতে পুরুষায় পরাত্মনে ভূতাবাসায় ভূতায় পরায় পরাত্মনে। এই স্তুতি গুলো আমরা পাঠ করব এবং শ্রবণ করব, কিন্তু দার্শনিক তত্ত্ববহুল, হয়তো অনেক সময় বোঝা যাবে না, শুনতেও রস মনে হবে না, কিন্তু শুনতে হবে। সেই ভাব যে গুরু বৈষ্ণবের অশেষ কৃপায় আমি সেই কালীর হ্রদের তীরে দাঁড়িয়ে রয়েছি, আর ওই সুদূর 12 কিলোমিটার লম্বা চড়া হ্রদের মাঝখানে একটি ভগবত ইচ্ছায় গজিয়ে ওঠা দ্বীপের মধ্যে লীলাটি হচ্ছে। আমি এখান থেকে দর্শন করছি, শুনতে পাচ্ছি ওই নাগপত্নীগণ স্তুতি করছে। প্রথমে নমস্তুভ্যং, তোমাকে নমস্কার করি, প্রণাম করি। প্রকৃষ্ট রূপে তোমার প্রতি আমি কায় মন বাক্যে আত্মসমর্পিত হয়ে গেলাম। যাকে প্রণাম করব তার সম্বন্ধে আর সমালোচনা করা যাবে না, তাহলে আমি তাকে প্রণম্যই মনে করি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, মনমনা ভব মদ ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু। হে অর্জুন, তুমি মন মনা হও, অর্থাৎ আমার মন আর তোমার মন একাকার করে নাও, ভেদ রেখো না। তখন অর্জুন বলছে, সখা তুমি সহজে যত বললে, এটা অত সহজ নয়। আমার মন আর তোমার মন একাকার, এই কোটি জন্মেও সম্ভব হবে কিনা কে জানে। তাহলে মদ ভক্ত, তুমি যদি মন মনা হতে না পারো, তাহলে আমার ভক্ত হও, অর্থাৎ ভজন পরায়ণ হও। এই শ্রবণ কীর্তন অর্চন বন্দন পাদ সেবন দাস্য আত্মনিবেদন, এই নববিধা ভক্তি তুমি আমার পিত্তার্থে অনুশীলন করো। অর্জুন বলছেন, সর্বনাশ, সেটাও সম্ভব না। তাও পারবে না। মনমনা ভব মদ ভক্ত মজ্জাজি, অর্থাৎ কিচ্ছু না পারো বা না পারো, প্রত্যেক দিন আমার চরণে তুলসী পাতা দিও, তাহলেই যথেষ্ট। অর্জুন বলছেন, দেখো সখা, সহজই বটে, কিন্তু এমন একটা যুগ আসছে তুলসী পাতা পাওয়াই যাবে না, পাওয়াই যাবে না। তাহলে সে কি করবে? যে দেশের মানুষ তুলসী চেনেই না, আমাদের যেমন বৃন্দাবনে বছরে এমন একটা সময় আসে তখন আর তুলসী থাকে না, প্রায় 2 মাস, তারপরে আবার তুলসী পাওয়া যায়। সেক্ষেত্রে কি হবে? তোমার এই মজ্জাজি, তোমার অর্চন। ও তাহলে শেষ বললেন, মাং নমস্কুরু, এটা তো পারবে।
সর্ব কাজে যাওয়ার সময় আমার উদ্দেশ্যে কৃষ্ণায় নমঃ এইটুকুন প্রণাম করতে পারবে তো? কোন ঠাকুর প্রতিষ্ঠার দরকার নেই, মনে মনে আমার উদ্দেশ্যে কৃষ্ণায় নমঃ, এইটুকুনি তো তুমি পারবে। হ্যাঁ সখা, কিন্তু এইটুকুনি দ্বারা তোমার কি হবে জানো না অর্জুন? জন্মই হয় না। তারা আমার সেবাযোগ্য দেহপ্রাপ্ত হয়ে যায়, হয়ে গিয়ে তখন আমার ওই ঐশ্বর্যাত্মক ধাম বৈকুণ্ঠ আর মাধুর্যাত্মক ধাম বৃন্দাবন, যে কোনো ধামেই তার ভাব ভক্তি বিচার অনুসারে সে সেবাযোগ্য দেহ প্রাপ্ত হয়ে আমার সেবানন্দে বিভোর হয়ে যায়। কে? যে সর্বকর্মের প্রারম্ভে কৃষ্ণায় নমঃ বলে প্রণাম করে। তাহলে এই যে প্রণাম ভগবানের উদ্দেশ্যে কত বড় গুরুত্বপূর্ণ, আর এই প্রণামটি হওয়া চাই অকপটে। শাস্ত্র বলেছেন কায় মন এবং বাক্য একত্রিত করে। সুখমণি বলছেন মহারাজ, এই যে নমস্তুভ্যং ভগবতে, হে ভগবান তোমাতে আমরা প্রণাম নিবেদন করছি, নমস্কার বিজ্ঞাপন করছি। এই যে বলছেন এটা কর্তব্যবোধে বলছেন না, সর্বান্তঃকরণেই তারা ভগবানের সম্যক উপলব্ধি প্রাপ্ত হলেন। ওই গোবিন্দের পানে চাইতে চাইতে প্রথমেই দেখছেন তার কি অদ্ভুত স্বরূপ। কালিনাগের মাথায় তুমি কে? ভগবতে নমস্তুভ্যং, তুমি ভগবান। কাকে বলে ভগবান? তুমি যে ভগবত স্বরূপ, তোমাকে আমি প্রণাম করছি। কাকে বলে ভগবান? না, যার ভগ আছে, ভগ শব্দ হচ্ছে ঐশ্বর্য। এই ঐশ্বর্য হচ্ছে 6 প্রকার। এই 6 প্রকার ঐশ্বর্য পরিপূর্ণতম ভাবে যার মধ্যে নিত্য বর্তমান, নিত্য অবস্থিত, তিনি একমাত্র ভগবান। তা সেই 6টি ঐশ্বর্য কি? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য জ্ঞান বৈরাগ্যশ্চৈব স্বর্ণং ভগ ইতিঙ্গনা। এই 6টা ঐশ্বর্য। একটি হচ্ছে ঐশ্বর্য, সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য। এই 6টা গুণ পরিপূর্ণতম রূপে যার মধ্যে নিত্য অবস্থান করেন তাকে বলা হয় ভগবান। এখন ঐশ্বর্য কাকে বলবো? না, এখানে যে ঐশ্বর্যের কথা বলা হলো সেই ঐশ্বর্য হচ্ছে সর্ববশীকারত্ব, একলে ঈশ্বর কৃষ্ণ আর সবৃত্ত, যারে জয়ছে নাচায় তৈছে করে নৃত্য। এই যে ভগবানের নেতৃত্বাধীনে, কর্তৃত্বাধীনে সমস্ত ব্রহ্মাণ্ডের যত কিছু সত্তা রয়েছে, যে শক্তির দ্বারা তারা বশীভূত হতে বাধ্য হয়েছেন, মেনে নিতে পেরেছেন, এই যে বৈশিষ্ট্য, এরই নাম হচ্ছে ঐশ্বর্য। কাকে আমরা স্তুতি করছি? সমগ্র ঐশ্বর্যের তিনি একমাত্র
পরম আশ্রয়, পরম সত্তা বিশেষ। তাতে একটি ঐশ্বর্য হচ্ছে সর্ববশীকারত্ব, তার আদেশ লঙ্ঘন করার ক্ষমতা কারণে। দ্বিতীয় হচ্ছে বীর্য। বীর্য কাকে বলে না, অচিন্ত শক্তিকে বলা হয় বীর্য। যার শক্তি চিন্তা ভাবনায় যুক্তি তর্কের দ্বারা হিসাব করে মিলানো যাবে না, রহস্য উদ্ঘাটন করা যাবে না, আদি অন্ত পাওয়া যাবে না, এইরকম যে ধারণাতীত শক্তির মহিমা প্রকাশ, তাকে বলা হচ্ছে বীর্য। অচিন্ত, চিন্তার অতীত। যিনি ভগবান, তার মধ্যে তো হবেই, তো ভগবানের কথা ছেড়ে দিই। মহাজন বলছেন জগৎ দেখো, ভগবানে তো অচিন্ত শক্তি থাকবেই, এই বীর্যবত্তা তাতে থাকবেই, কিন্তু জড় জগতে দেখো সামান্য একটা বস্তুতে কত অচিন্ত শক্তি, কেউ বিচার করে মীমাংসা করতে পারবে না। কি না, আপনারা সবাই তো চেনেন পটল। শাস্ত্র কি বলছে? পটল পত্রং পিত্তগ্নং নারীতস্য কপহা ফলং তস্য ত্রিদশগ্নং মূলং তস্য বিরেচনম। এটা অনেকেই জানে কি জানে না আমি জানি না। পটলের গুণাগুণ, পটলের পাতা একে যদি ব্যবহার করা হয় পিত্ত দোষ নাশ হয়। আর পটলের যে নাড়ি অর্থাৎ লতা, সেই লতাকে যদি ব্যবহার করা যায় ব্যঞ্জন করে হোক, রস করে হোক, যদি ব্যবহার করা যায় তাহলে কফ নিবারণ হয়। এই যে একটাই তো পটলের গাছ, তার মধ্যে পাতাতে একটা গুণ, আবার তার লতাতে একটা গুণ। ফলন্তস্য ত্রিদশগ্নং। আর পটল, পটল ব্যবহার করলে নিত্য বায়ু পিত্ত কফ এই তিনটি দোষ নাশ হয়। এত গুণ পটলের। মূলং তস্য বিরচনম। আর পটলের যে শেকড় কেউ যদি ব্যবহার করেন তাহলে হরি বল, তার একেবারে স্ট্রং ডাইরিয়া হবেই হবে। তাহলে চিন্তা করুন, একটা পটল, আশ্চর্য না? পটলেতে একটা গুণ, পাতাতে একটা গুণ, লতাতে একটা গুণ, তার শেকড়ে একটা গুণ। সামান্য একটা প্রাকৃত জগতে একটা উদ্ভিদ, তার মধ্যে যদি এই একটা গাছে এতগুলো গুণ কে দিল, কি করে এলো? তা যদি একটা সামান্য উদ্ভিদের মধ্যে এই অচিন্ত শক্তি থেকে থাকে, যিনি পূর্ণ ব্রহ্ম সনাতন শ্রী ভগবান, তাতে অচিন্ত শক্তি থাকবেই না। এই অচিন্ত শক্তির নাম হচ্ছে বীর্য। তারপরে ভগবানের আর একটি বৈশিষ্ট্য হচ্ছে সমগ্র যশ তাতে নিত্য বর্তমান। এই যশ কাকে বলে না, এই যে ভগবান লীলা করেন, লীলা ছাড়া তিনি থাকতে পারেন না, এবং লীলার উদ্দেশ্য তিনি নিজেই বলেছেন ভক্ত চিত্ত বিনোদার্থম কর্মে বিবিধ ক্রিয়া। তো লীলাটা কি কেবল শুধু অনুভবের আস্বাদনের বস্তু না, এক একটা লীলার মধ্যে যেমন তার মাধুর্য চরমতম আস্বাদ্য রস বিশেষ, তার মধ্যে ওই লীলাকে লক্ষ্য করে জীবকে ভজন পথের অনেক শিক্ষা প্রদান করেছে। যে শিক্ষাগুলোকে অনুভব করে কোনো মানুষ নিজের জীবনে যদি প্রতিপালন করতে পারে,
তখন তার মানব জন্মই সার্থক হয়ে যায়। যে লীলা বৈশিষ্ট্যের দ্বারা, ভগবানের যে লীলা বৈশিষ্ট্যের দ্বারা জীবের অশেষ কল্যাণ সাধন হয়, তাকেই বলা হয় যশ বা মহিমা। তারপরে হচ্ছে চতুর্থ ঐশ্বর্য হচ্ছে শ্রী। শ্রী কাকে বলে? সম্পদ। ভগবানের কি সম্পদ? না, ভগবানের অনন্ত সম্পদ। এই যে ধাম, তার নিত্য ধাম আবার লীলা ধাম। যখন কিছুই থাকে না, তখন থাকে বৈকুণ্ঠ, অযোধ্যা, দ্বারকা, মথুরা এবং গোলক বৃন্দাবন। এই পাঁচটি ধাম তখনও থাকে যখন কিচ্ছুই থাকে না, এবং সেই ধামেতে তিনি নিত্য পরিকর বৃন্দকে নিয়ে নিত্য তদনুরূপী বিহার বিলাসাদি করছেন। যেমন নিত্য বৈকুণ্ঠ ধামে তিনি বৈকুণ্ঠেশ্বর, সেখানে লক্ষ্মী দেবী এবং লক্ষ্মী দেবীর আদর সঙ্গিনীগণ নিরন্তর সেবা করে চলেছেন। সেখানে নারদ আদি দেবর্ষিবৃন্দ নিরন্তর স্তুতি করে চলেছেন। আবার তার নিত্য অযোধ্যা ধাম, সেখানে তিনি মর্যাদা পুরুষোত্তম প্রভু রামচন্দ্র রূপে নিত্য অবস্থান করছেন। আর তার লীলার যে সমস্ত পরিকর এই পৃথিবীতে যখন তিনি অবতীর্ণ হয়ে তাদেরকে নিয়ে আসেন, তারা সেখানেই রয়েছে। এই যে ভগবানের নিত্য ধাম এবং সেই ধামের মধ্যে তার যে নিত্য মাধুর্য মণ্ডিত স্বরূপ, এবং তার সঙ্গে এই পরিকর বৃন্দের যে স্বরূপ, সামগ্রিকভাবে এগুলোই হচ্ছে ভগবানের মহা সম্পদ বা শ্রী। এটি ভগবানের নিজস্ব। তাহলে ঐশ্বর্য গেল, বীর্য গেল, যশ গেল, শ্রী গেল, ছটা ঐশ্বর্য। এই পঞ্চম ঐশ্বর্য কি না জ্ঞান। এই জ্ঞান, ভগবান হচ্ছেন জ্ঞান স্বরূপ, জ্ঞেয় স্বরূপ, জ্ঞাতা স্বরূপ। তিনি জ্ঞান, আবার তিনি জ্ঞেয়, আবার তিনি জ্ঞাতা। তার মধ্যে রয়েছে তিনটি শক্তি। যেহেতু তিনি সৎ চিৎ আনন্দ স্বরূপ, সৎ মানে ছিলেন, আছেন, থাকবেন, অবিকৃত অবস্থায় যার সত্তার কোনো পরিবর্তন হয় না, তাকে বলা হয় সৎ। চিৎ, তিনি জড় বস্তু না, তিনি চেতন সম্পন্ন তত্ত্ব বিশেষ। তার মধ্যে ইচ্ছা শক্তি, ক্রিয়া শক্তি নিত্য বর্তমান। তাই তিনি চিৎ, আর তিনি হচ্ছেন আনন্দ। ভগবানের স্বরূপটা হচ্ছে আনন্দ স্বরূপ। তিনি নিজে আনন্দ, তাকে যেই প্রাপ্ত হয় আনন্দী ভবতি। তার নামে আনন্দ, তার চিন্তনে আনন্দ, তার কীর্তনে আনন্দ, তার সেবায় আনন্দ, সব আনন্দ সত্তা দিয়ে প্রস্তুত। এই যে তিনি সৎস্বরূপ, চিৎ স্বরূপ এবং আনন্দ স্বরূপ, এই তিনটি বৈশিষ্ট্য থেকে তিনটি শক্তি প্রকাশ ঘটেছে। সেই শক্তিগুলোর নাম কি না সৎ। ভগবান যে সৎ ছিলেন, আছেন, থাকবেন তত্ত্ব বিশেষ, তার থেকে যে শক্তির প্রকাশ, সেই শক্তির নাম হচ্ছে সন্ধিনী শক্তি। তিনি কি করেন না ভগবানের সবসময় সেবা করছেন। কিভাবে সেবা করছেন? একটা নিত্য স্বরূপে, একটা লীলা স্বরূপে। নিত্য স্বরূপে ওই যে বৈকুণ্ঠ, বৈকুণ্ঠের যে মাটি বা ভূমি,
ভগবানের বিছানা, ভগবানের বালিশ, ভগবানের পাদুকা, যত কিছু সব ওই সন্ধিনী শক্তি। আবার সেই ভগবান যখন এই ধরাধামে অবতীর্ণ হন, তখন যেখানে তিনি অবতীর্ণ হবেন আর পৃথিবীর যতদূর পর্যন্ত তিনি বিচরণ করবেন, সেই স্থানের মাটি ওই সন্ধিনী শক্তি। কেন এই প্রাকৃত জগতের মাটি ভগবানকে ধারণ করতে পারবেন না? এই হচ্ছে সন্ধিনীর কাজ, সন্ধিনী শক্তির কাজ। আর এই সম্বিত শক্তির কাজ কি? না কৃষ্ণে ভগবত্তা জ্ঞান সম্বিতের সার, ব্রহ্ম জ্ঞানাদি তার পরিবার। অর্থাৎ এই যে 5 নম্বর ঐশ্বর্য হচ্ছে জ্ঞান, সেই প্রসঙ্গে আমি আলোচনাটা করছি। তা এই চিৎ বৈশিষ্ট্য থেকে যে শক্তির প্রকাশ, তার নাম হচ্ছে সম্বিত। এই সম্বিত কি করেন না ভগবানকে জানিয়ে দেন তুমি ভগবান। সম্বিত শক্তি যদি ভগবানকে জানিয়ে দেন যে তুমি ভগবান, তখনই ভগবান অনুভব হয়। আর এই সম্বিত শক্তি যখন গুরু বৈষ্ণবের কৃপাতে ভক্তের মধ্যে সঞ্চারিত হয়, তখন তিনি ভক্তকে চিনিয়ে দেন, ওই হচ্ছে কৃষ্ণ। এই যে কৃষ্ণের সম্যক উপলব্ধি জ্ঞান, এটি সম্বিত শক্তির কাজ। তা সেটি যেহেতু ভগবান থেকেই প্রকাশ, আর তার মূল আশ্রয় আধারই হচ্ছেন ভগবান, এই জন্য তিনি হচ্ছেন জ্ঞান স্বরূপ। সর্বজ্ঞতা, সর্বপ্রকাশতা শক্তির নাম হচ্ছে জ্ঞান। আর 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি না বৈরাগ্য। বৈরাগ্য শব্দের অর্থ হচ্ছে মায়িক বস্তুতে আসক্তি শূন্যতা। অনিত্য বস্তুতে ভগবানের কোন আসক্তি নেই। এই 6টি ঐশ্বর্য সম্যক রূপে নাগপত্নীগণ উপলব্ধি করলেন, এই তো সেই ভগবান। এই 6টি ঐশ্বর্য তার মধ্যে নিত্য অবস্থান করছেন এক স্বরূপে। আর এক স্বরূপে দেখো দেখো, এটা 6 বছরের বালক রূপে কালীয় নাগের মাথায় কি অদ্ভুত ভাবে নিত্যের ছলে ছলে তাকে দণ্ড প্রদান করছে। এমন যে অদ্ভুত শক্তি তোমার প্রভু। নমস্তুভ্যং ভগবতে। তারপরে আবার সে ভগবানের দিকে, গোবিন্দের দিকে তাকিয়ে দেখছে, না উনি শুধু ষড়ৈশ্বর্যপূর্ণ তত্ত্ববিশেষ না, পুরুষায়, পুরুষ, পুরে সেতে যশা পুরুষ, যিনি অন্তঃপুরে নিত্য অবস্থান করছেন নিত্য চেতন স্বরূপে, তাকে বলা হয় পুরুষ। সর্বজীবের অন্তরে অন্তর আত্মারূপে তিনি বিরাজ করছেন। এই দেহের মধ্যে অন্তর আছে, এই অন্তর পুরের মাঝখানে যিনি রয়েছেন সাক্ষী স্বরূপ, তাকে পুরুষ বলা হয়। এক স্বরূপে দেখছেন তিনি অদ্ভুত নৃত্য করলেন, এটা তার লীলা। আবার দেখছেন সর্বজীবের অন্তরে অন্তরচারী রূপে অবস্থান করছে, যেটি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদয়দেশে তিষ্ঠতি অর্জুন ভ্রাময়ণ সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়া। প্রত্যেকটি জীবের, জীব যতই বলুক আমি করছি, আমার দ্বারাই হচ্ছে, করাচ্ছেন। আবার গোপীগণও বললেন রাশি যে তুমি তো অন্তরচারী পুরুষ রূপে সবার মধ্যে অবস্থান করছো। শ্যাম সুন্দর গোপীনাং তৎপতিনাং চ দেহিনামেব সর্বেষাং
जो অন্তঃসরতি সত্যক সক্রিয় দেহভাব, অন্তরচারী পুরুষ রূপে তুমি অবস্থান করে তাদের কর্মফলের পথ ধরে ধরে তাদেরকে কর্মফল ভোগ করিয়ে চলেছ। এটি সম্যক উপলব্ধি করলেন যে ওই কালীয় নাগ, সে কালীয় নাগের মধ্যেও দেখছি গোবিন্দ তার অন্তরচারী সাক্ষী স্বরূপ পুরুষ রূপে আমাদের প্রতি দেবতা ওই কালীয় নাগের মধ্যে অবস্থান করছেন। করে তিনি কি করছেন না, এই যে আজকে তার দণ্ড প্রাপ্তি, এটাও তার কর্মফল। এই কর্মফলটা কে দিচ্ছেন না, ওই অন্তরে অন্তরচারী পুরুষ রূপে যিনি অবস্থান করছেন তিনি দণ্ডটা দিচ্ছেন। কেন না, তোমার পাওনা আছে, পাওনা না থাকলে আমি দিই না কখনো। যার যেমন পাওনা সেটাই আমি দিই। তাই সম্যক উপলব্ধি করে বলছে নমস্তুভ্যং পুরুষায়, এই অন্তরচারী পুরুষ সাক্ষী স্বরূপ ভগবান শ্রী গোবিন্দ, তোমাকে আমরা প্রাণ খুলে আত্মসমর্পণাত্মক নিবেদন জ্ঞাপন করছি। তারপরে বলছে মহাত্মনে, অর্থাৎ তুমি কেমন মায়ের প্রভাব মুক্ত, যিনি মায়ার মধ্যেই অবস্থান করে মায়িক প্রভাব থেকে মুক্ত থাকেন, তাকে বলা হয় মহাত্মন। মায়ার মধ্যে রয়েছে, কাদা খোঁচা পাখি কাদার মধ্যেই থাকে, পাকাল মাছ পাকের মধ্যেই থাকে, কি কাটা পরিষ্কার। ভগবান মায়ের মধ্যে আছেন। এই যে নন্দ বাবার ছেলে রূপে জন্মগ্রহণ করেছে, অসুখ বিসুখ ক্ষুধা পিপাসা সবই তার রয়েছে, এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলো রয়েছে। কিন্তু সত্যি সত্যি কি তিনি তাই না, মায়া কবলিত জীবের নাই তিনি যতই আচরণ প্রকাশ করুন, কিন্তু কোনোদিনই কখনোই মায়া তাকে স্পর্শ করতেই পারে না এবং পারবে না। তাই তিনি মহাত্মন, এমন যে তুমি মায়ার প্রভাব থেকে সর্বপ্রকারে মুক্ত প্রভু, তোমাকে আমি প্রণাম করি। তারপরে দেখছেন অদ্ভুত ভূতাবাসায় নমস্তুভ্যং, কি দেখছেন নাগপত্নীগণ, দেখছেন ভূতাবাসায়। ভূত শব্দ হচ্ছে ক্ষিতি অপ্তেজ মরুদ্ভব, এই পাঁচটি মহাভূত। এবং এখন তো আমরা সৃষ্টির মধ্যে এর একটা স্বরূপ উপলব্ধি করছি, কিন্তু যখন সৃষ্টিটা প্রথম প্রকাশিত হচ্ছে তখন এই পঞ্চক্ষিতি অপ্তেজ মরুদ্ভব, এই পাঁচটি ভূত বিচ্ছিন্ন হয়ে সৃষ্টি হয়েছিল, কারোর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। ক্ষিতির মতো ক্ষিতি, আকাশের মতো আকাশ, বায়ুর মতো বায়ু, জলের মতো জল, অগ্নির মতো অগ্নি। শ্রী ভগবান তখন তার ভেতরে অন্তঃপ্রবিষ্ট হয়ে সংহনন শক্তি সৃষ্টি করলেন। তখন ক্রমে ক্রমে কেন্দ্রীভূত হয়ে গেল, জোড়া লেগে গেল, সমন্বয় প্রাপ্ত হলো। তখন এই পরিদৃশ্যমান জগৎ প্রকাশিত হলো। তার মূল আশ্রয় তুমি প্রভু, এই জন্য ভূতাবাসায় নমস্তুভ্যং। তারপরে দেখছেন না, এ তো এই যে লীলা, তার স্বরূপটাও নিত্য স্বরূপ, আবার এই লীলাটাও নিত্য স্বরূপ। কেন, এইবারে যে তিনি পৃথিবীর বুকে জন্মলীলা প্রকট করে এই কালীয় দমন লীলা করছেন তা নয়, এসব লীলাও নিত্য। এই প্রথম হলো তা নয়,
অতীতেও ছিল। যখন যখন ব্রহ্মাণ্ড একদিনে তিনি একবার আসেন, দাপর যুগে তিনি আসেন। আর এই দাপর যুগে যে যে লীলা আমরা ভাগবতের মধ্য দিয়ে প্রাপ্ত হয়েছি, যৎকিঞ্চিত অনুভব করতে পারছি, এরপরে আবার ব্রহ্মার দিন শেষ হবে, আর একটা দিন শুরু হবে। তখন 1000 বার দাপর যুগ আসবে। তার মধ্যে যে কোনো এক দাপর যুগে আবার ভগবান আসবে মা যশোদার পুত্র রূপে। আবার তখন এই লীলাগুলোই আবার অনুষ্ঠিত হয়। সেটি উপলব্ধি করতে পারলে কৃষ্ণের কৃপাতে এই নাগপত্নীগণ উপলব্ধি করে বলছেন, হে গোবিন্দ, ভূতায় নমস্তুভ্যং। তোমার যে লীলা বিলাসটি এই সর্বপ্রথম যে এই পৃথিবীর বুকে গোচরীভূত হচ্ছে তা নয়, এটি নিত্য বস্তু। যখন কিছুই থাকে না তখনও সূক্ষ্ম স্বরূপে তোমার লীলাগুলো নিত্য বর্তমান থাকে। এই জন্যই তুমি সৃষ্টির পূর্বেও নিত্য অবস্থান করো এই লীলা সত্তাময় স্বরূপ নেই, এমন তোমাকে আমরা প্রণাম জানাই। তারপরে বলছে নমস্তুভ্যং পরায়। প্রত্যেকটা বিশেষণের মধ্যে অনেক অনেক আতপ বিষয় রয়েছে। পরায় কাকে বলা হয় না, বীজ স্বরূপ বা কারণ স্বরূপ। যেমন বিশাল বটগাছ 1 বিঘা জমি নিয়ে জুড়ে আছে, কিন্তু ওর বীজটা কত ছোট, একটা পোস্তর সমান। একটা পোস্ত দানার সমান একটা বট গাছের বীজ, সেটা যদি কেউ হাতে তালু নিয়ে বলে আমি বট গাছ নিয়ে যাচ্ছি, কেউ বলবে? কিন্তু অত বড় যে বিশাল বটবৃক্ষ, তার কারণটা হচ্ছে ওই বীজ। এই বীজ যখন কাল, কর্ম ইত্যাদিকে মায়া আশ্রয় করে, তখন সে সক্রিয় হয়। ক্রমে ক্রমে তার মধ্যে যে স্বরূপটি সেটি প্রকাশিত হয়ে যায়। তখন জানা যায়, ও এটা তো কি বিরাট বটগাছ। তা বিশাল আকৃতি বটগাছের কারণ যেমন তার সূক্ষ্মাতি সূক্ষ্ম বীজ, তেমনি পরায়। হে প্রভু, এই দৃশ্য অদৃশ্য যত কিছু জগতের বস্তু, তত্ত্ব, ভাব, জ্ঞান, যা কিছু, তার একমাত্র কারণই হচ্ছে তুমি। তুমি বীজ, তুমি আদি, তোমার থেকে প্রকাশ। এমন যে তুমি, তোমাকে আমরা নমস্তুভ্যং, আমরা অন্তর নিগ্রহ শ্রদ্ধা সহ তোমাকে প্রণাম করি প্রভু। তারপরে ভাবলেন যে সৃষ্টির হেতু তিনি, না না না, তাহলে তো তাকে সীমিত করে ফেলা হলো না। তিনি কেমন? পরমাত্মনে নমস্তুভ্যং, অর্থাৎ তোমাকে কারণ স্বরূপ বটে, কিন্তু তুমি নিজে কিন্তু কারণাতীত। কেমন না, ওই বট গাছের বীজ, ওই বীজের কারণ কিন্তু আবার বট গাছ, তাই না? আগে তো গাছ, তারপরে তো বীজ, আবার আগে তো বীজ, তারপরে তো গাছ। কিন্তু ভগবান কিন্তু ওই বট গাছের বীজের মতো নয়। কেন? বট গাছের কারণ হচ্ছে বীজ, আর বীজের কারণ আবার বট গাছ। কিন্তু সমস্ত সৃষ্টির কারণ হচ্ছে ভগবান, ভগবানের কারণ কিন্তু সৃষ্টি নয়। সৃষ্টি কিন্তু ভগবানের কারণ নয়, ভগবান হচ্ছেন কারণাতীত। এই তার বীজ স্বরূপটি নিত্য শাশ্বত সনাতন,
ওই বীজটা স্বরূপ প্রকাশ করতে কাছে দরকার হয় না। এই জন্য কত সম্মুখ উপলব্ধি করে প্রণাম করছেন, হে ভগবান পরাত্মনে নমস্তুভ্যং, তুমি কারণাতীত সত্তা বিশেষ, তোমার চরণে নিবেদন করি। তারপরে আর একটি স্বরূপ উপলব্ধি করছেন মনে নাগপত্নীগণ। জ্ঞান বিজ্ঞান নিধয়ে ব্রহ্মণে অনন্ত সত্তায়ে অগুণায় অবিকারায় নমস্তে প্রাকৃতায় চ। নমস্তে, তোমাকে আমরা সর্বান্তঃকরণে প্রণাম নিবেদন করি। প্রভু কেমন তুমি? জ্ঞান বিজ্ঞান নিধয়ে, তুমি জ্ঞান স্বরূপ। কেমন জ্ঞান স্বরূপ? না, নিধয়ে, নিধি মানে সমুদ্র, তুমি হচ্ছে জ্ঞানের সমুদ্র। তোমার থেকে সম্বিত শক্তি প্রকাশিত হচ্ছে। আর তুমি হচ্ছেন বিজ্ঞান নিধয়ে, তুমি হচ্ছে আমার বিজ্ঞান সমুদ্র। এবার জ্ঞান আর বিজ্ঞান কাকে বলে? এই জ্ঞান বিজ্ঞান নিয়ে অনেক কথা। সাধারণ একটা ব্যাখ্যা হচ্ছে, এই জ্ঞান শব্দে বুঝায় এই জড় জাগতিক জ্ঞান, যত রকম জ্ঞান। একটা চাষি চাষবাসের যত রকম তার অভিজ্ঞতা, এটা জ্ঞান। একজন বৈজ্ঞানিক তৎসংক্রান্ত যত কিছু তার জ্ঞান, এটা জ্ঞান। কিন্তু সমস্ত কিছু হচ্ছে প্রাকৃত বস্তুকে নিয়ে, অপ্রাকৃত বস্তুকে নিয়ে নয়। এই জন্য একজন সাহিত্যিক, কবি, শাস্ত্রজ্ঞ, বৈজ্ঞানিক, গবেষক, তাদের জ্ঞান জড় বস্তুকে নিয়ে, এই জন্য এটাকে জ্ঞান বলা হয়। আর বিজ্ঞান কাকে বলা হয়? যেটি জড়াতীত, অর্থাৎ পারমার্থিক জগৎ সম্পর্কিত যে চেতনা, যে তত্ত্ব, সেই সম্পর্কে যার ধারণা, তাকে বলা হয় বিজ্ঞান। তা ভগবান হচ্ছেন জড় জ্ঞানেরও সমুদ্র। কেন না, আমরা বিজ্ঞানী বলি, কবি বলি, সাহিত্যিক বলি, গবেষক বলি, যাই বলি, তাকে নিয়ে তো আমরা হই হই করছি, তাকে ভাবছি যে বিরাট কিছু তিনি আবিষ্কর্তা। তা নয়। ভগবান তার অন্তঃকরণে গিয়ে তাকে ওই তত্ত্বজ্ঞান লাভের শক্তিটা জুগিয়ে দিয়েছে। তখন তিনি ওই জ্ঞানটা লাভ করেছেন। তাছাড়া জীবের জীবশক্তির দ্বারা কখনো সেটি লাভ হয় না। এই জন্য জীবের যত কিছু জ্ঞান জড়জাগতিক বিষয়ক হোক, কিন্তু সেটি শ্রী ভগবান যদি তার অন্তঃকরণে প্ররোচিত না করেন তাহলে জানতে পারেন না। এই জন্য ভগবান মূল হচ্ছেন জড় জগতেরও জ্ঞান স্বরূপ বা জ্ঞান সমুদ্র। আবার তিনি হচ্ছেন বিজ্ঞান স্বরূপ। এই বিজ্ঞান বলতে পারমার্থিক জ্ঞান। এই ধ্বংসশীল জগতের, এই ধ্বংসশীল দেহের, জীবনের অতীত যে একটি তত্ত্ব রয়েছে, জড়াতীত তত্ত্ব, ধাম তত্ত্ব, ঈশ তত্ত্ব, শক্তি তত্ত্ব, ভক্তি তত্ত্ব, গুরু তত্ত্ব, রস তত্ত্ব, প্রেম তত্ত্ব, এই সমস্ত জ্ঞানকে বলা হচ্ছে বিজ্ঞান। এই সমস্ত জ্ঞানেরও শ্রী ভগবানই হচ্ছেন
সমুদ্র, এই জ্ঞান স্বরূপ তো। তা তিনি যদি কারো অন্তঃকরণে এই জ্ঞানের সঞ্চার না করেন, তাহলে এই ভক্তি তত্ত্ব, জ্ঞান তত্ত্ব, ধাম তত্ত্ব ইত্যাদি ইত্যাদি তত্ত্ব বিষয় সম্যক ধারণা লাভ করা যায় না। এই জন্য তিনি জ্ঞান সমুদ্র বিশেষ, বিজ্ঞান সমুদ্র বিশেষ, এমন যে তোমাকে আমরা প্রণাম নিবেদন করি গোবিন্দ। আবার বলছে না, জ্ঞান শব্দে আবার আলাদা। শ্রী কৃষ্ণই হচ্ছেন সাক্ষাৎ জ্ঞান স্বরূপ, তিনি হচ্ছেন একেবারে জ্ঞান স্বরূপ, তাই তোমাকে প্রণাম। বললেন আমার মহাপ্রভু, কৃষ্ণের স্বরূপ বিচার শোনো সনাতন, অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন। এই কৃষ্ণ হচ্ছেন তিনি অদ্বয় জ্ঞান তত্ত্ব, শুধু জ্ঞান স্বরূপ নয়, অদ্বয় জ্ঞান তত্ত্ব। আলোচনাটা কঠিন। তো অদ্বয় জ্ঞান তত্ত্ব কাকে বলে না, অদ্বয় জ্ঞান তত্ত্বের অর্থ হচ্ছে যার মধ্যে তিন প্রকার ভেদ নাই, তিনি হচ্ছেন অদ্বয় জ্ঞান স্বরূপ। তিন প্রকার ভেদ কাকে বলে না, একটা হচ্ছে স্বজাতীয় ভেদ, একটা বিজাতীয় ভেদ, আর একটা স্বগত ভেদ। স্বজাতীয় ভেদ কেমন না, মানুষ, তাই তো। এবার মানুষের মধ্যে স্বজাতীয় ভেদ আছে। দেখবেন আপনারা লক্ষ্য করে, এখন তো লকডাউন, কিন্তু যখন স্বাভাবিক ছিল দেশ, তখন হাওড়া স্টেশনে বা শিয়ালদা স্টেশনে যদি আপনি দাঁড়ান এই বিকেলে বা সন্ধ্যার দিকে, কত কোটি কোটি মানুষ যে ছুটছে, কিন্তু আপনি একটা মানুষের মতন আর একটা মানুষ পাবেন না। এই যে কোটি কোটি মানুষ, কোন মানুষের মতন হুবহু সব দিক থেকে এক রকম পাওয়া যাবে না। মানুষ সবাই এই দিক থেকে সবাই একরকম, কিন্তু আকৃতি প্রকৃতির মধ্যে ভেদ আছে। এটাকে বলা হচ্ছে স্বজাতীয় ভেদ। এই ভেদ ভগবানের মধ্যে নেই। আর বিজাতীয় ভেদ কাকে বলে না, জীব সব এক নয়। জীব যখন দেহ ধারণ করে তার মধ্যে বিজাতীয় ভেদ হয়। এটা গরু, এটা মানুষ, সবই কিন্তু জীব। মানুষটাও জীব, গরুটাও জীব, ছাগলটাও জীব। এটা হচ্ছে বিজাতীয় ভেদ। শ্রী ভগবানের মধ্যে এই বিজাতীয় ভেদ নেই। আর স্বগত ভেদ কাকে বলে না, স্বগত ভেদ হচ্ছে যেমন আমার শরীর, শরীরের মধ্যে হাতের সঙ্গে পায়ের মিল নেই। হাতের 5টা আঙ্গুল আছে, পায়েরও 5টা আঙ্গুল আছে, কিন্তু হাতের মতো কি তা না। আবার নাকের সঙ্গে চোখের মিল নাই, আছে কি তা না। তা আমার শরীরের মধ্যে এক একটা অঙ্গের সঙ্গে এক একটা অঙ্গের মিল নাই, পার্থক্য রয়েছে। এটাকে বলা হয় স্বগত ভেদ। শ্রী ভগবান এমন জ্ঞান স্বরূপ, তাতে স্বজাতীয় ভেদ নেই, বিজাতীয় ভেদ নেই, এবং স্বগত ভেদ নেই। অর্থাৎ ভগবানের সর্ব ইন্দ্রিয়, সর্ব ইন্দ্রিয়ের ক্ষমতাধারী। ভগবান চোখ দিয়ে দেখতে পান, শুনতে পান, করতে পান, খেতে পান, গন্ধ নিতে পারেন, সব পারেন। আবার তেমনি নাক দিয়েও দেখতে পান, শুনতে পান, করতে পান, খেতে পান, সব কিছু। এমন যে তত্ত্ববিশেষ ভগবান, তাকে বলা হচ্ছে অদ্বয় জ্ঞান তত্ত্ব স্বরূপ। তিনি কে না, ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। এবং তিনি বিজ্ঞান,
বিজ্ঞান আবার কাকে বলে এইখানে? না, বিজ্ঞান হচ্ছে ভগবান নিজে জ্ঞান স্বরূপ, আবার ভজন করতে করতে যখন গুরু বৈষ্ণবের কৃপা এবং ভক্তিরানীর কৃপা হয়, তখন শ্রী ভগবান নিজের স্বরূপটি ভগবানের মধ্যে, ভক্তের মধ্যে জাগিয়ে দেন। এই দেখো আমার স্বরূপটা আমি তোমাকে উপলব্ধি করিয়ে দিচ্ছি। তো যখন উপলব্ধি হলো তখন সে বুঝলো যে ভগবান কি বস্তু। এই যে ভগবত কৃপাতে যখন ভক্ত ভগবানকে পরিপূর্ণভাবে অনুভব করার পরে যে জ্ঞানটি প্রাপ্ত হলো, এটাকে বলা হচ্ছে বিজ্ঞান। ভক্তের মুখে, সাধুর মুখে, গুরুদেবের মুখে, শাস্ত্রে ভগবানের তত্ত্ব হাজারবার শুনেছে, শোনাতে একটা তার জ্ঞান হয়েছে। কিন্তু যেদিন সে সম্যক ভাবে ভগবানকে দর্শন করলো, সম্যক উপলব্ধি করলো, সেই দিনের যে অনুভূতি জ্ঞান সেটা সম্পূর্ণ আলাদা। এটাকে বলা হচ্ছে বিজ্ঞান। হে গোবিন্দ, তুমি সেই জ্ঞান স্বরূপ এবং বিজ্ঞান স্বরূপ, এমন যে তুমি ব্রজরাজ নন্দন, তোমাতে আমরা প্রণাম নিবেদন করি। ব্রহ্মণে অনন্ত সত্তায়, ব্রহ্মণে, ব্রহ্ম কাকে বলে? বৃহত্তাৎ বৃহন্নতাৎ ব্রহ্ম, যিনি নিজে বড় এবং তার চরণ আশ্রয় করলে, তার কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করলে, সে আত্মসমর্পণকারী ভক্তকে যিনি বিশাল বিভূত্ব দান করতে পারেন, এমন যে তত্ত্ব বিশেষ, তাকেই বলা হয় ব্রহ্ম। হে প্রভু, তুমি নিজে ব্যাপক, আর তোমার চরণাশ্রিত ভক্তগণকেও তুমি ব্যাপকতা প্রদানের সমর্থ, এমন যে তোমাকে আমরা প্রণাম নিবেদন করি। তারপরে অনন্ত সত্তায়, তুমি অনন্ত অনন্ত শক্তির আভার স্বরূপ। যখন বিভূতি যোগে শ্রীকৃষ্ণ অর্জুনকে সব বলছেন, এর মধ্যেই আমি, এর মধ্যে আমি, এর মধ্যে আমি, এর মধ্যে আমি, বলতে 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 শেষে বললে, আর কত বলবো? এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যা তুমি দেখছো এবং ধারণার মধ্যে অনুভব করতে পেরেছো, এই সমস্ত কিছু আমার সমুদয় শক্তির একাংশের মধ্যে রয়েছে, আর বাকি সব অংশটা আমার কাছেই রয়ে গেছে। ভগবানের সমুদয় শক্তির এক অংশের দ্বারা তিনি এত কিছু প্রকাশ করেছেন, তাহলে তার কত শক্তি রয়েছে। এই জন্য তিনি হচ্ছে অনন্ত শক্তির আধার, এমন যে তোমাকে আমরা প্রণাম নিবেদন করি। না পত্নীগণ বলছেন, অগুণায় অবিকরায় নমস্তে প্রাকৃতায় চ, তুমি হচ্ছে গুণহীন এবং বিকারহীন, অর্থাৎ প্রাকৃত গুণের তুমি প্রভাবান্বিত নও, যদিও তুমি গুণকে আশ্রয় করে নিত্য বর্তমান। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে, আমি কিবা জানি কিবা বুঝি, তাই ভেবে ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, ভগবান স্বরূপ, তাকে দর্শন করা যায়, আবার অরূপ শুধু অনুভব করা যায়। তিনি সগুণ, তার মধ্যে সত্য রজ তম বহুবিধ গুণের প্রকাশ দেখা যায়। আবার তিনি গুণাতীত, প্রাকৃত জগতের কোন সত্য রজম এই গুণ তাকে স্পর্শ করতেই পারে না।
তার কাছেই যেতে পারেন। এমন যে তত্ত্ব তোমাকে বারবার প্রণাম করি প্রভু। অবিকারায়, চিত্ত বিকারভূত হতে আছে, পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, মায়ের পেট থেকে যেদিন পড়েছিলাম সেদিনের ছবিটা আর এখনকার ছবিটা যদি মিলানো হয়, মিলবে? আমি কিন্তু ওটাই আছি, তাই না? তা আমি থাকলেও আমার দেহটা বিকারভূত হচ্ছে। আবার যদি বেঁচে থাকি 25 বছর পরে এই চেহারার সঙ্গে আর মিল হবে না। তাহলে জড় জগতের যত কিছু সবই হচ্ছে বিকারের দিকে যাচ্ছে। কিন্তু শ্রী ভগবান তুমি হচ্ছে বিকারহীন। এই যে 125 বছর ভগবান লীলা করলেন, তখন কিন্তু 125 বছর বয়সে 125 বছর কোন বুড়ো মানুষের মতো তার চেহারা হয়নি। ওই 125 বছর বয়সেও তিনি নবকিশোর নটবর, অর্থাৎ 15 বছর বয়সেই তার সীমাবদ্ধতা, অত স্বরূপেও তিনি। এই জন্য তিনি বিকারের বহির্ভূত। এমন যে তুমি গুণাতীত এবং বিকার রহিত ভগবান। আর তুমি কেমন? প্রাকৃতায় চ, এই যে সত্য রজ তম ত্রিগুণাত্মিকা প্রকৃতি, এই প্রকৃতি তুমি পরম আশ্রয় এবং প্রবর্তক। যখন তোমার অন্তরে শিক্ষা সৃষ্টি বাসনা জাগে, তখন তুমি এই প্রকৃতিকে ক্রিয়াশীল করো। ক্রিয়াশীলা হলেই তখন সৃষ্টি পরিণামভূত হয়ে জগৎ সৃষ্টি হতে থাকে। তা প্রকৃতি তোমার আজ্ঞাধীন, তুমি তাকে প্রবর্তিত না করলে সে হয় না। এই জন্য প্রকৃতিরও তুমি একমাত্র মূল প্রবর্তক। এমন তোমার চরণে আমাদের সহস্র প্রণাম। মোট 10টি প্রণাম মন্ত্র, তার মধ্যে আমরা 2টি গুরু বৈষ্ণবের কৃপা আস্বাদন করলাম। আগামীকাল আবার পরবর্তী মন্ত্রগুলো আমরা শ্রবণ কীর্তন করব। এখনকার মতো ভাগবতী কথা আমাদের এখানে বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরি বল। রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। রাধে রাধে রাধে, জয় শ্রী রাধে। রাধে রাধে, হ্যাঁ রাধে প্রাণ রাধে। রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, জয় শ্রী রাধে। রাধে রাধে, হ্যাঁ রাধে প্রাণ রাধে। রাধে রাধে রাধে, জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে। মোবাইল